আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের নাড়ু রেসিপি। পুরো রেসিপিটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, যা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া এটি চোখের রেটিনা ও চোখ গহ্বর সুস্থ রাখতে সাহায্য করে। পুরো গাজরের নাড়ুর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরগুলোকে স্লাইস করে কেটে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং তাতে কিছু বাদাম ভেজে নিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ একসাথে ভেজে নিচ্ছি। এভাবে বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি এটিকে একটি আলাদা একটি পাত্রে তুলে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এবং তার সাথে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবারে এতে দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ এবং দারচিনি। এলাচ ও দারচিনিটা আমি সামান্য তেলে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না স্মেল বের হয়ে আসবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে খুব দারুণ একটি স্মেল বের হবে। এরপর আমি এতে দিয়ে দেব গাজরগুলো। গাজরগুলো দিয়ে ভালোভাবে হাই হিটে কিছুক্ষণ নেড়ে নেব। এখানে এ অবস্থায় চুলার হিট লো করা যাবে না, এতে করে গাজর থেকে পানি বেরিয়ে আসবে। এভাবে কিছুক্ষণ গাজরগুলো ভেজে নেওয়ার পরে দেখব গাজরটা প্রায় নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখব। প্রায় 20 মিনিটের মতো এভাবে গাজরগুলো ভেজে নেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। এখানে চাইলে আপনারা পাউডার মিল্কও পানিতে গুলিয়ে ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে দেওয়ার পরে আবার আমি সামান্য কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারেই সামান্য কিছু লবণ ব্যবহার করলে খাবারের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে কেউ মিষ্টি কম ব্যবহার করে, কেউ বেশি ব্যবহার করে। আবারও কিছু সময়ের জন্য আস্তে আস্তে ভেজে নেব। চিনিটা দেওয়ার পর আমি চুলার আঁচ আবারও হাই করে দেব। এভাবে কিছুক্ষণ নাড়ার পরে এভাবে পানি শুকিয়ে আসবে এবং তখন আমি এতে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। যখন দেখবেন এই পর্যায়ে একটা আঠালো ভাব এসে পড়েছে তখন আপনারা এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন।
এবং নামানোর আগে অবশ্যই আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ ওগুলো দিয়ে দিবেন। এবারে হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং হাতের সাহায্যে এভাবে নাড়ুর শেপ দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার নাড়ুর রেসিপি। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।